রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন কেমন ছিল? আমাদের দাম্পত্য জীবন কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 11 জন স্ত্রী ছিল। কয়জন? একজন আর দুইজন না, 11 জন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তিনি সবগুলোকে ম্যানেজ করতে পেরেছেন, আর আমরা একজনকে ম্যানেজ করতে পারি না। কত প্রবলেম, কত সমস্যা সংসারের মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জনকে কিভাবে ম্যানেজ করেছেন? আমি আর আপনি যদি আমাদের ফ্যামিলির মধ্যে সুখ শান্তি চাই, আপনি যদি চান আপনার ওয়াইফ আপনাকে জীবন উৎসর্গ করে ভালোবাসুক, আপনি যদি চান আপনার ওয়াইফ আপনাকে আঠার মতো ভালোবাসুক, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী স্টাডি করতে হবে, তার দাম্পত্য জীবন স্টাডি করতে হবে। কারণ আমাদের জীবনের সকল প্রবলেম যা আছে, সমস্যা আছে, এর সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, তার জীবনীর মধ্যে আমরা পাবো। তো আজকে আমরা দেখার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন কেমন ছিল আর আমাদের দাম্পত্য জীবন কেমন। নবুয়ত প্রাপ্তির শুরুর দিকের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় থাকা অবস্থায় জিবরাইল আমিন আসছেন। তো জিবরাইলকে সর্বপ্রথম দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন, তিনি কাঁপতেছিলেন। হেরা গুহা থেকে তাড়াতাড়ি করে বাড়িতে আসছেন। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বলল, জাম্বিলুনি জাম্বিলুনি, আমি তো ভয় পেয়েছি, আমার শরীর কাঁপতেছে, চাদর দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমি তো আমার নিজের উপর, নফসের উপর ভয় পাচ্ছি, হয়তো আমি হালাকার ধ্বংস হয়ে যাব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন? তিনি বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখসিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ করে বলছি, কখনো কিছুতেই আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। স্ত্রী স্বামীকে সাপোর্ট দিচ্ছে, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। কারণ কি? ইন্নাকা লাতাসিলির রহিম ওয়া তাহমিলুল কাল্লা, কারণ আপনার ভিতরে এমন কোয়ালিটি আছে যেগুলো সাধারণ মানুষের ভিতরে নেই। আপনি তো আত্মীয়তার সম্পর্ক সব সময় বজায় রাখেন, কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। অসহায় দরিদ্র মানুষের পাশে আপনি সব সময় থাকেন, বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি থাকেন, যারা উপার্জন করতে পারে না, খেতে পারে না, আপনি নিজে উপার্জন করে তাদের পাশে আপনি দাঁড়ান। আপনি এত ভালো মানুষ, আপনার ভিতরে এত ভালো ভালো গুণ আছে, আল্লাহ আপনাকে কিছুতেই ধ্বংস করবে না। স্ত্রী স্বামীকে সাপোর্ট দিচ্ছে। আমাদের অবস্থা কি? একটু সমস্যা হলে স্বামী ঘর থেকে বের হয়ে চলে যায়, বন্ধুর বাড়িতে যে রাত কাটায়, ঘরে আসে না। অনেক ওয়াইফ এমন আছে, মনোমালিন্য হলে স্বামীর সাথে স্বামীকে রেখে চলে যায়, যায় না? যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সকল সমস্যার সমাধান হতো ঘরে গেলেই, সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে সমস্যা হলে আমরা বাহিরে যাই। আমাদের দাম্পত্য জীবন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের মধ্যে অনেক বড় পার্থক্য একটা, এটা যে রাসূলের জীবনী পড়া। আমাদের যুবকরা তো নেইমারের জীবনী জানে, আমাদের যুবকরা তো মেসির জীবনী জানে, হলিউড বলিউডের চরিত্রহীনা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের জীবনী জানে। বড় আফসোস আর পরিতাপের বিষয়, রাসূলের জীবনী জানে না, সাহাবায়ে কেরামের জীবনী জানে না।
যতদিন পর্যন্ত আমরা রাসূলের জীবনী না জানবো, রাসূলের জীবনের মধ্যে ফিট না করবো, ততদিন পর্যন্ত আমাদের ফ্যামিলিতে সুখ আসবে না। সুখ তালাশ করবেন ঠিকই, সুখ খুঁজে পাবেন না। রাসূল কেমন ছিলেন? পুরা গোটা উম্মতের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছিল। এত বড় দায়িত্ব, তারপর তিনি ফ্যামিলিকে সময় দিয়েছেন। আর আমরা বাহিরের যত কাজ, যত পেরেশানি, সব কিছু ঘরের ভিতরে এনে ছাড়ি। বাহিরে বসের সাথে মন খারাপ, এসে স্ত্রীর সাথে মন খারাপ। বাহিরে আমি খুব ক্লান্ত হয়ে আসছি, খুব পরিশ্রম করে আসছি, ঘরের মধ্যে স্ত্রীর সাথে হাসি খুশি কোনো কথা নেই। রাসূল এমন ছিলেন না। গোটা উম্মতের দায়িত্ব পালন করার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, স্ত্রীর সাথে হাসি খুশি কথা বলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শেষ করে ঘরে আসতেন, ঘরে আসার পর তিনি আমাদের পারিবারিক যে সকল কাজ আছে, আমরা রান্না বাড়া করতাম, আমরা যে সকল কাজ করতাম, এই সকল কাজের মধ্যে রাসূল আমাদেরকে হেল্প করতেন। বউ রান্না করছে, বউ সাথে তরকারি কেটে দিতেন। আম্মাজানরা জাল দিচ্ছে, রাসূল জাল দিতেন। সুবহানাল্লাহ। নিজের কাজ নিজে করতেন। নিজের জুতাটা পর্যন্ত আম্মাজান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সেলাই করতেন। নিজের কাপড়, ড্রেস নিজের হাতে ধৌত করতেন। সুবহানাল্লাহ, কেমন নবী ছিলেন! আর আমাদের অবস্থা, ওয়াইফের সাথে কাজ করব দূরের কথা, এটা প্রশ্নই উঠে না। এখানে কয়জন আছেন হাত তুলেন তো, একজন ওয়াইফের সাথে কাজ করেন, মাঝে মধ্যে তরকারি কেটে দেন, রান্না বাড়ায় যান, হাত তোলেন একজন দেখি। এখানে একজন আছে আমি জানি কাজ করে, আমার সাথে শেয়ার করছে, হয়তো লজ্জায় হাত তুলছে না। অধিকাংশ মানুষই করেন এইসব কাজ। এটা সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অনেক স্বামী তো এমন আছে, গোসল করার পরে নিজের লুঙ্গি জামা কাপড় ওয়াইফের জন্য রেখে আসে, নিজে ধৌত করে না। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ স্বীকৃতি দিচ্ছে আমার স্বামী নিজের কাপড় নিজে ধৌত করে। আমরা কেমন আর রাসূল কেমন! এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবী সবার সামনে ভাষণ দিচ্ছেন, আলা ইস্তাউসু বিন নিসাই খায়রা, ইস্তাউসু বিন নিসাই খায়রা। হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে কথাটা শুনো। ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের পরিবারে যে তোমাদের ওয়াইফদের সাথে কখনো খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে। কি আচরণের কথা বলা হয়েছে? ভালো আচরণের কথা বলা হয়েছে। অনেক যুবক আছে, বউ না পিটালে নাকি তার ভালোই লাগে না। বউ না পিটাইলে ভালো লাগে না, বউকে গালাগালি না করলে ভালো লাগে না, বউকেও গালি দেয়, তার তার ওয়াইফের মা বাবাকে সহ গালি দেয়। এরকম অভদ্র ছেলে অনেক আছে সমাজের মধ্যে। কিন্তু রাসূল বলেছে ওয়াইফদের সাথে ভালো আচরণ করো। অন্য হাদিসের মধ্যে রাসূল একটা সুন্দর হাদিস বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। বিষ্ণু বলেছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচাইতে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে মানুষটা তার ওয়াইফের কাছে সবচাইতে ভালো। আর রাসূল বলেন, তোমরা শুনে রাখো, আমি আমার ওয়াইফের কাছে সবচাইতে ভালো।
এই সার্টিফিকেটটা কয়জনের আছে? কয়জনের আছে এই সার্টিফিকেটটা যে তার ওয়াইফ মন থেকে বলে না আমার স্বামী আসলেই ভালো, আমার স্বামী চরিত্র আসলেই ভালো? যদি আপনার ওয়াইফ আপনাকে এই সার্টিফিকেটটা দেয়, তাহলে মনে করবেন আপনি আল্লাহ তাআলার কাছেও ভালো। কার কাছে ভালো? আল্লাহ তাআলার কাছেও ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আপনি ভালো। আর যদি এই সার্টিফিকেট না পান, আপনার ওয়াইফ যদি আপনাকে এই সার্টিফিকেটটা না দেয়, তাহলে তো আপনি আল্লাহ তাআলার খাতায়ও ভালো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতায় আপনি ভালো না। এজন্য স্ত্রীদের কাছে ভালো থাকা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মারা যাবেন ঠিকই, আল্লাহ জিজ্ঞেস করবে আপনার ওয়াইফ আপনাকে এই সার্টিফিকেটটা দিয়েছে কিনা। আজকে যে জিজ্ঞেস করবেন বাড়িতে ভাবিদেরকে, যে জিজ্ঞেস করবেন একটা কথা বলো তো, আমি স্বামী হিসেবে কেমন তোমার কাছে? স্বামী হিসেবে কেমন? যদি দেখেন হাসি দিয়ে দিয়েছে, কি হাসি দিয়েছে, তাহলে বুঝবেন ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা, সমস্যা আছে কিছু না কিছু। হ্যাঁ, স্ত্রীর কাছে ভালো থাকা। দুনিয়ার মধ্যে যত কঠিন কাজ আছে, দুনিয়ার মধ্যে যত কঠিন কাজ আছে, একটা লিস্ট যদি আপনারা করেন, এর মধ্যে বড় বড় 10-12টা লিস্টের মধ্যে এটা একটা থাকবে যে স্ত্রীর কাছে ভালো থাকা। মারাত্মক বিষয় এটা। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের ফলো করতে হবে। তিনি এতগুলো স্ত্রীর কাছে কিভাবে ভালো ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, মৃত্যুর আগ পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর জন্য কান্না করেছে। কেমন স্বামী ছিলেন! মহামানব হারিয়ে ফেলেছেন, মহামানব হারিয়ে ফেলেছেন আম্মা জান। এমন স্বামী হারিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত কান্না করেছেন। এরকম পুরুষ কি আমরা হতে পেরেছি আমাদের ওয়াইফদের কাছে? নিজেকে জিজ্ঞেস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইফদেরকে অনেক সময় দিতেন। এত ব্যস্ত মানুষ ছিলেন, তারপরও সময় দিতেন। হাদিসের মধ্যে আসছে ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইফদের সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। আম্মা জান বলেন, একবার আমি আর রাসূল দুজনে দৌড় প্রতিযোগিতা দিয়েছি। তো ওই সময় আমার শরীর খুব হালকা পাতলা ছিল। আমি দৌড় প্রতিযোগিতায় রাসূলের আগে চলে গেছি। বেশ কিছুদিন পরে আবার রাসূলের সাথে আমি আবার দৌড় প্রতিযোগিতা দিয়েছি। বলেন আম্মা জান, ওই সময় আমার শরীরটা একটু আমি ভারী হয়ে গিয়েছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছেন। জয়লাভ করে রাসূল বললেন, হে আয়েশা, হাদিহি বিতিলকা, এই যে কিছুদিন আগে তুমি দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করেছিলে, আজকে এর বিপরীত আমি জয়লাভ করেছি, এটা ওইটার বদলা। সুবহানাল্লাহ। খুনসুটি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইফদের সাথে। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেলা দেখতে খুব মন চাচ্ছে, খেলা দেখতে খুব মন চাচ্ছে। তো রাসূল বললেন, নো প্রবলেম, সমস্যা নেই, আসো যে খেলা দেখি। ইথিওপিয়ান সাহাবী যারা ছিলেন, হাবশী সাহাবী, মসজিদে নববীর পাশেই তারা খেলাধুলা করত বর্ষা নিয়ে। এক ধরনের খেলা ছিল, হাডুডু আমরা যেরকম খেলি, ওই সময় একটা খেলা ছিল এরকম। তো আম্মা জানকে বলল, আসো তাহলে খেলা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফকে নিয়ে একটু দূরে দাঁড়ালেন যাতে পর্দার বিঘ্নতা না ঘটে। দাঁড়ালেন, চাদর দিয়ে ঢাকলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বলল, তুমি আমার পিছন দিক দিয়ে যাও, যে এখানে আমার এই কাঁধের মধ্যে তোমার থুতনিটা দিয়ে এভাবে খেলা দেখো। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, আমি পিছন দিক দিয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে আমি থুতনি দিয়ে এইভাবে খেলা দেখলাম। দীর্ঘ সময় আমি খেলা দেখলাম। খেলা দেখতে দেখতে যখন আমি একদম পরিতৃপ্ত হয়ে গেছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর খেলা দেখবো না। এর আগে রাসূল আমাকে এটা বলে না, ঠিক আছে আসো চলে যাই, এই কথাটাও রাসূল বলেননি। সুবহানাল্লাহ। কেমন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে?
আর আমাদের অবস্থা কেমন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের মধ্যে ফিট করা। অনেক যুবক এমন আছে যাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, যাদেরকে শয়তান কি দেয়? ওয়াসওয়াসা দেয় যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার না করলে চলবে না, তাকে শাসন না করলে সে মানুষ হবে না। শয়তান এটা কি দেয়? ওয়াসওয়াসা দেয় যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেই হবে, তার সাথে যদি খারাপ ব্যবহার না করা হয় তাহলে সে কি হবে না? ভালো মানুষ হবে না। মাআযাল্লাহ। আপনার রাসূল কি করতেন? হাদিস তো বললাম ইতিপূর্বে, ভালো ব্যবহারের আদেশ দিয়েছেন। আরেকটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হাদিসের মধ্যে এসেছে, মাআবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো, কথাটা লক্ষ্য করবেন, তার টোটাল লাইফে, গোটা জীবনে কখনো তার ওয়াইফের খাবারের দোষ ধরতেন না। সুবহানাল্লাহ। নিজের সাথে মিলান, নিজের সাথে মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে কখনো তার ওয়াইফের খাবারের দোষ ধরতেন না। আমাদের অবস্থা কি? তরকারির মধ্যে একটু ঝোল বেশি হয়ে গেছে, একটু কম হয়ে গেছে, লবণটা একটু বেশি হয়ে গেছে, লবণটা একটু কম হয়ে গেছে, ঝালটা একটু বেশ কম হয়ে গেছে, হলুদ মরিচ একটু এদিক সেদিক, আমরা কত দোষ ধরি। আমরা কত দোষ ধরি। প্রতিটা মানুষই তো চায় তার সর্বোচ্চ দিয়ে ভালোভাবে পাক করতে, চায় না? আমরা তো আর ফেরেশতা না, ভুল হবে না, ভুল হয়। কত মানুষ ভুল ধরে ওয়াইফদের খাবারে। এখানে এমন কে আছেন দেখি তো, যে তার জীবনে কখনো তার ওয়াইফের কোনো খাবারের ভুল ধরেননি? সাহস করে হাত তোলেন দেখি, দেখি এখানে কে আছে? আছেন কেউ? থাকলে হাত তোলেন। নাই, কেউ নাই, কেউ নাই। আমরা, রাসূলের জীবনী কোথায় আর আমরা কোথায়? রাসূল কেমন ছিলেন আর আমরা কেমন? এজন্যই তো ফ্যামিলির মধ্যে শান্তি নাই। এখন ফ্যামিলির মধ্যে সুখ নাই, শান্তি নাই, কিছু নাই। কারণ রাসূলের আদর্শ থেকে আমরা যত দূরে যাব, আমার জীবনের, আপনার জীবনের সুখ শান্তি তত কমে আসবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ফলো করা, জীবনী নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করা, তাহলে ফ্যামিলির মধ্যে সুখ আসবে, শান্তি আসবে, মুহাব্বত আর ভালোবাসা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো ফ্যামিলি কিভাবে তিনি কন্ট্রোল করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফের নাম ছিল হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইহুদি গোত্রের একজন নারী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিয়ে করেছে, অন্যান্য ওয়াইফরা তাকে এই কথা বলতো, তুমি তো ইহুদিদের কন্যা, ইহুদিদের কন্যা। এতে তিনি খুব মন খারাপ করতেন যে আমাকে এই কথা বললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, দেখলেন তার ওয়াইফের মন খারাপ। জিজ্ঞেস করলো, তোমার মন খারাপ কেন? তো তিনি বললেন, আমাকে বলে আমি নাকি ইহুদিদের কন্যা। রাসূল কি বলেন? ওয়াইফের মন কিভাবে ভালো করলেন? বলল, আরে এটা তো মন খারাপের কিছু না, এটা তো শুকরিয়া আদায়ের বিষয়। তুমি ইহুদিদের কন্যা মানে তুমি হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী, মূসা আলাইহিস সালামের অনুসারী, এবং মূসা আলাইহিস সালামের ভাই ছিল হারুন আলাইহিস সালাম। তোমার পূর্বের নবী যিনি ছিলেন মূসা, তুমি তার অনুসারী, এবং তার ভাই হারুন, তোমার কাকা হারুন ছিল, তুমি তারও অনুসারী। আর তুমি আরেক নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তাহলে তোমার পূর্বপুরুষ নবী, তোমার কাকা নবী, আর আমি স্বয়ং নবী। এটা সৌভাগ্যের বিষয়। এরকম ভাগ্য কয়জনের হয়? তারা তোমার এটা দেখে হিংসা করে, বুঝেছো? এই জন্য তোমাকে এই কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মন জয় কিভাবে করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো যেহেতু অনেকগুলো বিবি ছিল, এক একজনের ঘরে এক এক দিন থাকতেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার থাকবেন, ওইখানেই খাবার দাবার করবেন। তো আরেকজন স্ত্রী কি করলেন, কিছু প্লেট দিয়ে, রাসূলকে তো সবাই ভালোবাসে, খাবার পাঠালেন একজন খাদেমা দিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে রাসূল আজকে থাকবে, আমি রান্না বান্না করেছি, আমার খাবার খাবে, আরেকজন ওয়াইফ খাবার পাঠিয়ে দিল। রাগে যে খাবারের বাটিটা ছিল ঢিল মারলেন, একটা ছুঁড়ে মারলেন, খাবারও শেষ, বাটিও শেষ। খাবারও শেষ, বাটিও শেষ। রাসূল কি করলেন? রাসূল এই কথা বলে নাই, তোমার কত বড় সাহস, তুমি বাটিটা ভেঙে ফেললে, তুমি খাবারগুলো নষ্ট করে দিলে, এটা বলেননি রাসূল। রাসূল কি করলেন? তিনি নিজে গেলেন, যে সুন্দর করে খাবারটা ঠিকঠাক করলেন, বাটিটা আনলেন, ভাঙা বাটিটা, এসে বললেন, তুমি অনেক আত্মমর্যাদাশীল, তোমার মা অনেক আত্মমর্যাদাশীল, এই জন্য তুমি এই কাজটা করেছো, বকা দেয়নি। এবং হুব ঘরের মধ্যে আরেকটা বাটি ছিল, এই বাটিটা ওই খাদেমাকে দিয়ে বলো, যাও এই বাটিটা ওই ঘরের মধ্যে পৌঁছায় দাও, আর সাবধান, টু শব্দ করবে না, যদি কথা বলে আবার তাহলে আবার ঝগড়া হয়ে যাবে, টু শব্দ করবে না। তো রাসূল কিভাবে ম্যানেজ করতেন ফ্যামিলিগুলোকে, আর আমরা কিছু হলেই মাথা গরম হয়ে যায় আমাদের। মনে রাখবেন, একটা কৌশল শিখিয়ে দিই, এই কৌশলটা আপনি ফ্যামিলির মধ্যে অ্যাপ্লাই করেন, দেখবেন সুখ শান্তি ফিরে আসবে। যারা ভদ্র মানুষ, যারা ভদ্র মানুষ, তারা ঘরের মধ্যে বেউকুফ সাজে, বিড়াল সাজে। আর যারা অভদ্র, কোনো জ্ঞান বুদ্ধি নাই, তারা ঘরের মধ্যে ভাগ সাজে, বাইরে বিড়াল সাজে। বুঝেছেন কথাটা? ওয়াইফের কাছে আপনি যত বোকা সাজতে পারেন, ওয়াইফ করে করবে আমার স্বামী তত ভালো। যে ভদ্র মানুষ ওয়াইফের কাছে বিড়াল সাজে, আর বাহিরে ভাগ থাকে, ভাগ। আর অভদ্র মানুষ, তারা বাহিরে বিড়াল, আর ঘরের মধ্যে আসলে ভাগ। এজন্য ওয়াইফের সামনে নরম থাকবেন, কিছু কৌশল অবলম্বন করবেন। ওয়াইফরা যখন রাগ করবে, ছোটখাটো বিষয় নিয়ে দেখবেন অনেক রাগ করে ফেলেছে, যখন রাগ করবে এমন একটা ভাব ধরবেন। মক্তবে গিয়েছেন কখনো? এই মাদ্রাসায় মক্তবে যেন প্রথম শ্রেণীর বাচ্চাদের কাছে যাবেন, দেখবেন তারা কিভাবে একদম চুপচাপ বসে থাকে, উস্তাদ আসলে ভয় করে, না জানি বাড়ি মারে একটা। যখন ওয়াইফ রাগ করবে, ওয়াইফের সামনে একদম একদম কুচু কুচু করবেন, এইভাবে থাকবেন, বলবেন আসলে এই কাজটা আমার ভুল হয়ে গেছে, আমি কিভাবে এই কাজটা করলাম, এটা আমার দ্বারা একদম ঠিক হয় নাই, আমার নিজের কাছে লজ্জা লাগছে, সরি বলতে তোমার কাছে। এরকম একটা গেট আপ ধরবেন, তখন স্ত্রী মনে করবে না আমার স্বামী ঠিক আছে। আর যদি আপনি কথা বলতে যান, সেও কথা বলবে, এক পর্যায়ে হাত উঠবে, এক পর্যায়ে ডিভোর্সের তালাক, শেষ সংসার। এটাই তো হচ্ছে। ওয়াইফ রাগ করছে তো স্বামী অ্যাটাক করছে, তো আবার ওয়াইফ অ্যাটাক করছে, এক পর্যায়ে হাতাহাতি, এক পর্যায়ে তালাক, ডিভোর্স, শেষ সংসার। এগুলো করবেন না। কিছু কাজ করবেন, ভালোবাসা প্রকাশ করবেন ওয়াইফের কাছে। ভালোবাসা প্রকাশ করতে হয় ওয়াইফদের কাছে। মাঝে মধ্যে বাড়িতে যাওয়ার পরে, রাতের বেলা বাড়িতে গেছেন, ঘরের মধ্যে আলো, হঠাৎ করে সুইচের কাছে যে অফ করে দিবেন সুইচটা। ওয়াইফ বলবে কি করলা তুমি, এটা তুমি সুইচ অফ করলা কেন হঠাৎ করে এখন খাবারের সময়? আপনি বলেন আরে তোমার চেহারা সৌন্দর্য থাকলে এই লাইটের আলো দরকার নেই, খুশি হয়ে যাবে, সুন্নত এটা। ওয়াইফের মনে আনন্দ দিচ্ছেন, আপনি নেকি পাচ্ছেন। স্ত্রী ভাববে আমার স্বামী কতই না ভালো, কতই না। আপনি খুব গরমে অফিস থেকে আসছেন, ওয়াইফ আপনাকে শরবত বানিয়ে দিচ্ছে, যখন চিনি দিবে বলে থামো থামো থামো, চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়াইফ বলে চিনি দিব না কেন, চিনি ছাড়া কি শরবত খাবেন? আপনি বলবেন তোমার হাতের আঙ্গুলটা একটু ভিতরে দাও,
চিনি আমার লাগবে না, তোমার হাতের আঙ্গুল দিলেই বাস এটি আমার চিনি চাইতে বেশি মিষ্টি হয়ে যাবে। এটা নেকি হচ্ছে আপনার, যদিও হাসছেন। আপনি ওয়াইফের মনে আনন্দ দিচ্ছেন, আল্লাহ পর্যন্ত খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। এগুলো অ্যাপ্লাই করেন ঘরের মধ্যে। আপনি কাজের জন্য অফিসে যাবেন, ঘর থেকে বের হচ্ছেন, কয়েক কদম গেলেন, আবার পিছনে আসেন, দরজার সামনে আসেন, ওয়াইফ বলবে আপনি না কাজে গেলেন আবার চলে আসলেন। আপনি বলেন তোমাকে দেখতে খুব মন চাচ্ছে না কাজে যাই, তোমাকে ছেড়ে আমি কিভাবে কাজে যাই। আপনি বলেন এই কথাগুলো। সারাটা দিন আপনার ওয়াইফ আপনাকে নিয়ে চিন্তা করবে, আমার স্বামীটা কতই না ভালো, আমার স্বামীর মতো স্বামী হয় না। এগুলো করেন। দুনিয়ার সব বুঝি, সব কিছু বুঝি, এগুলো বুঝি না। অফিসে চলে গেছেন, কাজের ফাঁকে ফোন দেন একটু ওয়াইফকে, কেমন আছো। ওয়াইফ বলো আপনি এখন ফোন দিলেন, সবসময় এই টাইমে ফোন দেন না। বলেন কাজে মন বসছে না, মন চাচ্ছে তোমার সাথে 2 মিনিট কথা বলিনি কাজের ফাঁক দিয়ে। দেখবেন ফ্যামিলির মধ্যে হৃদ্যতা, পূর্ণতা, ভালোবাসা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ফ্যামিলিটা একটা জান্নাতি ফ্যামিলি হয়ে যাবে। তো আমাদের ফ্যামিলি আজকে জাহান্নামের চাইতেও বড় সমস্যা। জাহান্নামে তো শাস্তি ভোগ করবে, অনেক মানুষের ফ্যামিলিতে জাহান্নাম হয়ে গেছে। ঘরের মধ্যে আসলে স্বামী তার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক না, স্ত্রী তার স্বামীর সাথে ভালো সম্পর্ক না, স্বামী পরকিয়া করে, স্ত্রীও পরকিয়া করে, সন্তানগুলো একটা মানুষ না, এটা অমানুষ হয়েছে। হ্যাঁ, স্বামী স্ত্রী যখন হাসি খুশি কথা বলে, এর একটা প্রভাব সন্তানের উপরে পড়ে। মনে রাখবেন, স্বামী স্ত্রী হাসি খুশি কথা বলছে, এর প্রভাব কার উপর পড়ে? সন্তানের উপর পড়ে। স্বামী স্ত্রী ঝগড়া করছে, উঁচু আওয়াজে কথা বলছে সন্তানের সামনে, এর একটা প্রভাব সন্তানের উপর পড়ে। স্বামীও মোবাইল চালায়, ঘরে আসে মোবাইল চালাইতে চালাইতে, নক করেন হাতে মোবাইল, স্ত্রীও ঘর থেকে আসে মোবাইল হাতে। সন্তান একটা দেখছে, বড় সেই মোবাইলই চালাবে। এখনো তো আমাদের সন্তান মোবাইল ছাড়া খাবার খায় না, মোবাইল ছাড়া খাবার খায় না। ছোট্ট সন্তান মোবাইল না দিলে খাবার খায় না। এই সন্তান কি মানুষ হবে? কিছুদিন পরে দেখবেন এই সন্তান আপনার ভাগ্যগত সন্তান হবে দূরের কথা, আপনার সাথে চোখে চোখ রাখিয়ে কথা বলবে। আপনি তাকে তরবিয়ত দেননি, আপনিও সারাটা জীবন মোবাইল চালিয়েছেন, আপনার ওয়াইফও চালিয়েছে, সে দেখেছে শিখেছে। আমি এমনও ফ্যামিলির খবর জানি, সন্তান মাদ্রাসা থেকে আসে, মাদ্রাসা থেকে আসার আগেই টাচ মোবাইল ঘরে থাকলে এই মোবাইলটা একদম ডয়ারের ভিতর তালা লাগিয়ে রেখে দেয়। সন্তানের সামনে ভুলো মোবাইল বের করে না। সন্তানের সামনে যে টাচ মোবাইল বের নাই করে, সন্তান শিখবে কোথায় থেকে মোবাইলের বিষয়টা? আমাদের ফ্যামিলির মধ্যে যত ধরনের ক্রাইসিস, যত সমস্যা সৃষ্টি হয়, এর যদি একটা লিস্ট করেন কি কি সমস্যা সবচেয়ে বড় বড়, এর মধ্যে প্রধানে থাকবে মোবাইল। এই জন্য মোবাইলকে নিয়ন্ত্রণ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ফলো করা, রাসূল তার ফ্যামিলির সাথে কেমন ছিলেন, এগুলো অ্যাপ্লাই করা ফ্যামিলির মধ্যে। তাহলে দেখবেন ফ্যামিলি সুন্দর হবে, সুখের হবে। দুনিয়াতে এই ফ্যামিলিটা জান্নাতি সুখ বয়ে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাম্পত্য জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন।